नमस्कार बंधुरा मंजू किचेन हाउसे आपनादेर स्वागत। आजके आमी चार रकमेर एखाने आम निয়েছি, शशा निয়েছি, काँचा मेटे आम निয়েছি और पियारा निয়েছি। चार रकमेर माखा आपनादेर बानिये देखाबो। और आमरा साधारणत सब समय এই মাখাগুলো বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তা আমরা কিভাবে মাখাটা বানিয়ে খাই সেটাও আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা এই মাখা বানাতে গেলে তো মশলা লাগবে। তো আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেবো, দিয়ে এবার মশলাগুলো আমি ভেজে নেব। একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি, এটা দিয়ে দেবো কড়ার মধ্যে। কিছুটা ধনে নিয়েছি, গোটা ধনে, এটাও দিয়ে দেবো। এই দুটো মশলা আগে ভেজে নেবো। এই মশলা তো ভাজা হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। এবার কিছুটা জিরে আর গোটা গোলমরিচ নিয়েছি, এটাও ভেজে নেব। মশলাটাও ভাজা হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। ধনে আর গোটা এই শুকনো লঙ্কাটা এটা আগে গুঁড়ো করে নেব। জিরে আর গোলমরিচ ভাজাটা এবার গুঁড়ো করে নেব। সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা, এগুলো একসাথে বেটে নেব। এবার আম আর এই শসা আর পেয়ারা এগুলো সব ধুয়ে নেবো ভালো করে। শসার মুখের ধারে কষ থাকে, না ফেলে দিলে তিতো লাগবে শসাটা। গাছে কাঁঠাল হয়েছে, পোকা লেগে এবার পেয়ারাটা কেটে নেব, একদম ডাসা পেয়ারা। আর এই ডাসা পেয়ারাই মাখা করলে বেশি খেতে ভালো লাগে। এমন ভাবে কেটেছে, এইদিকে শসা। নীলু চুপ কর, আমগুলো গ্রেট করে নেব। আমগুলো তো সব গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার দুটো লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দেবো।
একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। সাদা আমুলি কালো সাদা চুলের রং সাদা এই সবাইবেলা আমি না সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। সর্ষে আর কাঁচা লঙ্কা এই চুপ চুপ ঠিক আছে হ্যাঁ ভালো হবে। এটা জল জিরো নাকি এখানে জল 2 চামচ চিনি দিয়ে দেবো। মিষ্টিটা কম বেশি করে দেওয়া যায়, যেমন আমের টক সেই অনুযায়ী চিনিটা দিতে হয়। এখানে রান্না হাসিস না তুই। বিট লবণ দিয়ে দেবো। যে কোনো মাখা বা এসে পড়লে বিট লবণটা দিলে খেতে বেশি টেস্ট লাগে। এই আম মাখা বানানোর পরে আমের এই যে জলটা বেরিয়েছে না, এটা খেতে বেশি টেস্ট লাগে। আর এই আম মাখাটা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখবো। খেতে খুব সুন্দর হয়েছে। আর আপনারা বাড়িতে এইভাবে মাখিয়ে একবার খেয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে। এবার 3টে আরও মাখা বাকি আছে, ওই 3টে মাখা মাখিয়ে আপনাদের দেখাবো। কাঁচা মেটে আমটা এক গ্লাসের মধ্যে দিয়েই মাখাবো। জিরে আর গোলমরিচের গুঁড়ো এটা অল্প করে দিয়ে দেবো। অল্প করে লেবুর রস দিয়ে দেবো। বিট লবণ, একদম সামান্য পরিমাণে একটু চিনি, একটু স্বাদ আনার জন্য চিনিটা দিলাম। এবারে একটা গ্লাসে এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নেব। এবার পেয়ারাটা মাখিয়ে নেব। বিট লবণ, জিরে আর গোলমরিচের গুঁড়ো, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে মিষ্টি, সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। এবার শসাটা মাখিয়ে নেব। আমচুর পাউডার দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো, বিট লবণ, এটার মধ্যে আর মিষ্টি দেবো না। আমরা এবার সবাই মিলে মাখা খাওয়া হবে। শশা মাখা এটা বেশি দেবো না, ঝাল আছে আর এটা হালকা। পেয়ারা মাখা, আম, এদিকে খা কেমন হয়েছে। বন্ধুরা 4টে মাখা তো কমপ্লিট হয়ে গেল। আর মাখাগুলো এত সুন্দর হয়েছে না খেতে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।